আমরা বলেছিলাম আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা কার গোলাম। আরো আওয়াজ করে বলেন কার গোলাম। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলেন আমরা কার গোলাম। আমার মুরব্বী ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কার গোলাম। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, কত মায়ার ডাক। বাবা যখন সন্তানকে ডাকে, হে আমার সন্তান, হে আমার বাবা, ছেলে বললে ওই মায়া আসে না, যেই মায়াটা আসে, হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা। কলিজার টুকরা বলে যখন বাবা মেয়েকে ডাক দেয়, কলিজার টুকরা বলে যখন বাবা সন্তানকে ডাক দেয়, এই ডাকের ভিতরে কি যে মায়া, কি যে মোহাব্বত, পৃথিবীর মধ্যে কেউ আর দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বহুভাবে আমাকে আপনাকে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এইভাবেও আমাকে আপনাকে ডেকেছেন। তবে আল্লাহ তাআলার সবচেয়ে মায়ার ডাক হলো ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বান্দা বলে ডেকেছেন, গোলাম বলে ডেকেছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে দেখান, নবী যখন মিরাজের মধ্যে গিয়েছেন, ওই মিরাজের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো অল্প দ্রুত সময়ে মক্কা থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত এইভাবে নবীকে যে আল্লাহ তাআলা সফর করিয়েছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো এটা। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলতেছেন, আব্দুন, হে আমার গোলাম। আল্লাহ তাআলার মায়ার ডাক হলো আব্দুন, গোলাম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে গোলাম, আমি তোমাকে 10টা নসিহত করতে চাই। এই 10 নসিহতের উপর যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি দুনিয়ার ভিতরে আমার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য প্রথম নসিহত, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার গোলাম, পৃথিবীর মধ্যে আমি জুলুমকে আমার উপর হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং সেই জুলুম তোমাদের মাঝেও আমি হারাম করে দিলাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। সুতরাং দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত তুমি থাকো, একে অপরের উপর জুলুম করবা না। আমার আপনার বাড়ির পাশাপাশি এবং ভাই বেরাদার যারা আছে, আমি আপনি একে বন্ধুর উপর জুলুম করে কিনা? আওয়াজ করে বলেন, একে অপরের উপর জুলুম করি কিনা? একে অন্যের উপর জুলুম করে না? ক্ষেতের আইল কাটে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার গোলাম, আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিলাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। সুতরাং তোমরা কেউ কারোর উপর জুলুম করবা না।